হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কিচেন হেল্প। আজকে আমি আপনাদের জন্য করছি চেনা পরিচিত সাধারণ একটি লাউয়ের আইটেম। এই লাউটি সকলেই চেনেন। এটি মিষ্টি লাউয়ের হাইব্রিড জাত। এটিকে আমাদের এলাকায় মগ লাউ বলে। আর এই লাউটিকে আপনাদের এলাকায় কী নামে পরিচিত তা কমেন্টস করে জানাতে পারেন। তাতে সকলেই একই জিনিসের বিভিন্ন নাম জানতে পারবে। তো চলুন দেখি এই রান্নাটি আমি কিভাবে করছি। প্রথমে একটি সসপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে এলে এতে একে একে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। খানিকক্ষণ অপেক্ষা করার পর দিচ্ছি 1 চামচ হলুদ, 1/3 চামচ মরিচ ও 1/2 চামচ ধনিয়ার ফাঁকি। এগুলো দেওয়ার পর হালকা নাড়বো যাতে মশলাটি ভাজা হয়। ভাজার সময় একটু পানি ইউজ করেছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এ সময় চুলার আঁচটি লো করে রাখবেন, তা না হলে মশলাটি পুড়ে যেতে পারে। এখন বাটা মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুন বাটা 1 চামচের মতো। তারপর দিচ্ছি 1/4 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম জিরার ফাঁকি 1 চামচের মতো। মশলাটা ভাজার সময় কিছুক্ষণ পর পরই নেড়ে দিতে হবে। এমনিতেও বেশি ভাজার দরকার নেই, কারণ এতে মাছ দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমি এখানে একেবারে ছোট চিংড়ি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো চিংড়ি ব্যবহার করতে পারেন। এখন মশলাটিকে ভালোভাবে কষিয়ে মাছটিকে ভেজে নিব। আমার রান্না সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারেন। আমার রান্নাটির প্রতিটি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে আমি আরও বেশি অনুপ্রাণিত হব এবং নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে উৎসাহ পাব। মাছটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা লাউয়ের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো দেওয়ার পর আরও কিছু সময় ভাজতে থাকবো। চুলার আঁচটি মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। 3-4 মিনিট ভাজার পর চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5-6 মিনিটের জন্য, যাতে লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর দেখবো লাউটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 2টি কাঁচামরিচ ও সামান্য ধনেপাতা। ধনেপাতাটা ব্যবহার করেছি ফ্লেভারের জন্য। এমনিতে আমার ধনেপাতা খেতে খুবই ভালো লাগে। ভাজিটা প্রায় হয়ে এসছে। এখন এতে সামান্য চিনি দিয়ে দিব। চিনিটা ব্যবহার করেছি টেস্টটাকে আরও বাড়ানোর জন্য। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, তবে চিনিটা ব্যবহার করলে টেস্টটা অনেক ভালো হয়। একবার ব্যবহার করে দেখতে পারেন। আপনারা যদি নতুন কোনো রান্নার রেসিপি পেতে চান তাহলে কমেন্টস করে জানাতে পারেন। আমি সেটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন অল্প আছে আর একটু সময় রান্না করব। এবার চুলার আঁচটা লো করে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দমে রাখবো। তারপর নামিয়ে পরিবেশন করব। ব্যাস হয়ে গেল মগ লাউয়ের ভাজি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ স্টে উইথ আস। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।